আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। যারা আমার চ্যানেলে আর আমি যেহেতু নতুন, আমাকে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করবেন। আপনাদের আজকে ময়দা দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি দেখাচ্ছি। অবশ্যই নিজে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর অন্যকেও দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। এখানে আমি হাফ কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দেবো হাফ কাপ হচ্ছে গুঁড়া দুধ। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে নর্মাল পানিটা দিলেই হবে, গরম পানি দিতে হবে না, যেহেতু ময়দা এটা এমনিতেই নরম হবে। এটাকে ভালো করে মিক্স করে রেখে ভালো মতো লাড়াচাড়া দেবেন, যাতে দলা না পেকে থাকে, যাতে ভালোভাবে মিশে যায় কাইটা। এখানে চুলাটা ধরিয়ে নেব আমি। তাওয়াটা আগে বসে রেখেছি পরিষ্কার করে, এখন হচ্ছে চুলাটা ধরিয়ে দিলাম। এখন তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়ার পর আমরা হচ্ছে কাইটা দিয়ে দেবো ভালো মতো। এখানে দেওয়ার আগে হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে, যে কোনো ব্রাশ, আপনার চাইলে কিচেন ব্রাশটা ব্যবহার করতে পারেন, আমার কাছে সেটা নাই, এই জন্য আমি হচ্ছে একটা ছোটো কাপড় ব্যবহার করতেছি। অনেকে বাসায় এরকম করে, কিন্তু ভিডিওতে সেটা দেখায় না। এতে ভালো হয় ব্রাশ করলে, তেলটা দিয়ে ব্রাশ করলে রুটিটা লেগে যায় না। এখন আমি হচ্ছে আটার কাইটা দিয়ে দেব। অল্প করে দেবেন, অল্প করে দিয়ে পুরোটা একদম রুটির মতো গোল করবেন, পাতলা করে। চারপাশে যেন এক সমান থাকে সেরকম করে দিবেন। কোনো পাশে মোটা কোনো পাশে পাতলা যেন না হয়। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে দিচ্ছি, এরকম করেই দিবেন। চারপাশে যেন একদম সমান পাতলা থাকে। দেখুন ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আপনি দেখবেন আজকে ধরার আগেই রুটিটা উঠে যাবে, কারণ হচ্ছে আমরা তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম রুটির মতো হয়েছে, গোল পাতলা। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।